স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়টা একটা অত্যন্ত স্পর্শকাতর ভালোবাসার, ভালো লাগার এবং অবশ্যই ভবিষ্যতে কাছাকাছি থেকে হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার যে সংকল্প নেওয়া, সেটাকেই আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক এবং এটা অবিচ্ছেদ্য একটা সম্পর্ক হিসাবে আমরা মনে করি। এর মধ্যে অনেক ব্যক্তিগত বিষয় থাকে, যে বিষয়টা সত্যিই ব্যক্তিগত এবং সেই বিষয়টাকে যত্ন করে ব্যক্তিগত হিসাবেই রাখা বাঞ্ছনীয়। আপনাদের মনে হতে পারে যে এই বিষয়টা নিয়ে কী আলোচনা করতে পারি বা কী বলতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং ছোটোখাটো ঝামেলা, অশান্তি, এটা পার্ট অফ লাইফ। দেখুন, একটা সম্পর্কের মধ্যে সমালোচনা, কনফিউশন এগুলো থাকে, এটাকে আমরা বাদ দিতে পারি না। এবার দেখুন, স্বামী স্ত্রী সম্পর্ক বলে আমরা বড় বেশি একটুখানি গলা হাঁকিয়ে কথা বলতে পছন্দ করি বা বড় বেশি জাজমেন্ট করতে পছন্দ করি। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই দেখবেন কনফিউশন থাকে, ঝামেলা থাকে, অশান্তি থাকে, সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হয়। সেটা এমন কিছু বিশাল ব্যাপার না, বা এটা সবাইকেই সেটা থেকে চলতে হয় এবং অবশ্যই সেটা কতটা কমফোর্ট জোনের মধ্যে আছে এবং কতটা আনকমফোর্টেবল সিচুয়েশন আছে সেটাও কিন্তু আমাদের বুঝে নিতে হয় সম্পর্কের হাত ধরে। তবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা যায়, যেখানে দুটো মানুষ ইন্ডিভিজুয়াল, দুটো মানুষ সম্পূর্ণ বিপরীত পরিবার থেকে আসছেন, দুটো মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা, ভাবনা চিন্তার একটা অবশ্যই পার্থক্য থাকবে। এবং আমরা জানি যে উই আর ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, আমাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, আমরা আলাদা, আমাদের বিশেষত্ব আছে। কিন্তু দেখবেন আমরা প্রত্যেকেই মনে করি ও কেন আমার মতো হলো না, ও কেন আমার মতো ভাবে না, বা ও আমার জায়গাটা বুঝতে চাইছে না। এই বিষয়টা সত্যিই কি খুব যুক্তিসম্মত? ভেবে দেখুন যে আপনি যেটা মনে ভাবছেন সেটা অনেকে অন্যভাবে ভাবতে পারে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সেটা অন্যভাবে ভাবতে পারে। আমরা বড় বেশি আঙুল তুলে বলি না, ও এটা করছে না, ও এটা বলছে না, তার মানে ও আমাকে ভালোবাসে না বা ও আমার প্রতি কনসার্ন না। হয়তো প্রকাশ আলাদা। এরকম অনেক কাউন্সিলিং করে দেখেছি যেখানে কিছু মানসিক চাহিদা থাকে, সেগুলো হয়তো বলা কঠিন হয়ে যায় এবং সমস্যাটা সেখানেই হয় যখন ল্যাক অফ কমিউনিকেশন হয়, যখন কথাবার্তার মধ্যে একটা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, কে কি চাইছে, কে কি বলতে চাইছে, সেটার মধ্যে একটা বিস্তর ফারাক তৈরি হয়। এবং সেই বিষয়গুলো আমরা বাইরের লোককে বলে অনেক বেশি ভাবি যে বাইরের লোককে বললে বোধহয় বিষয়টা ঠিক হবে, তো অ্যাকচুয়ালি বাইরের লোককে বিষয়টা বললে বোধহয় কমপ্লিকেশনটা আরও শুরু হয়। তখন দুয়ের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়, একটা অস্বস্তিকর সম্পর্কের জায়গায় মানুষের দাঁড়ায় এবং কোথাও এই সম্পর্কটা তখন সবাই ভাবে যে না, এটা বোধহয় আর ওয়ার্কআউট হচ্ছে না বা এটা আর বোধহয় ঠিকমতো এগোবে না, তখন পিছিয়ে আসার কথাই ভাবা হয়। কোথাও ভেবে দেখবেন যে আমরা একমাত্র এই স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ ভাবনাটাকে ভাবতে পারি বা এটাকে ইঙ্গিত দিতে পারি। বাবা মা সম্পর্কের মধ্যে যখন সন্তানের বিষয় আসে, সেখানে বোধহয় বিচ্ছেদ বিষয়টা এভাবে আসে না, তখন বোধহয় টেকেন ফর গ্রান্টেড যে আমার সন্তান বা আমার বাবা মা ভাবতেই হবে। কিন্তু এভাবে কি হয়? এভাবে আদৌ কি হয়? প্রত্যেকটা সম্পর্ক গুরুত্বপূর্ণ। বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে বলে আমরা কোথাও একটা চান্স নিয়ে থাকি, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে চান্স নিতে গেলে আমাদের কোথাও ভাবতে হয় যে না, আমরা বিষয়টা নিয়ে এতটা ভাববো না বা বোধহয় আর এগোতে পারছি না। এখন সেটা যদি যন্ত্রণাময় সম্পর্ক হয়, সেখানে গায়ে হাত দেওয়া, বাজে কথা বা কোনো পারিবারিক হিংসা হয়, সেটার বিষয়টা আলাদা। কিন্তু আমরা ভাবতে পারি সম্পর্ককে নিয়ে যে একটু সুস্থভাবে কোথায় রাখা যায়, কোথায় একটা কমিউনিকেশন তৈরি করা যায়, একটা ইউনিট, হাজব্যান্ড ওয়াইফ একটা ইউনিট, সেইভাবে কীভাবে ভাবা যায়, এগুলো বোধহয় একটু ভাবা যেতে পারে। কিন্তু আমরা বোধহয় ভাবতে চাই না। এই ইগো শব্দটা ভীষণ একটা ব্যতিক্রমী শব্দ, যেটাকে আমাদের সম্পর্কের মাঝখানে নিয়ে চলে আসি। বন্ধুরা, আজকে এই স্বামী স্ত্রী সম্পর্কের পার্ট 1 ভাবলাম যে একটা ফার্স্ট পার্টটা করি, কারণ এটাকে নিয়ে আমাদের আরও আলোচনা রয়েছে, আমরা আরও কথা বলতে চাই। আপনাদের চিঠি পাচ্ছি, আপনাদের কমিউনিকেশন, আপনারাও খুব ইন্টারেস্টেড আমাদের সাথে কমিউনিকেট করার জন্য, সেই বিষয়টা আমাদের ভীষণ ভালো লাগছে। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আর অবশ্যই যদি কিছু বলার থাকে ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেবেন। আপনাদের চিঠির উত্তর আমরা এভাবেই দেব। আর
হয়তো আমরা তো কখনোই নাম প্রকাশ করব না, এইভাবেই আমরা আপনাদের মনের কাছে পৌঁছাবো এবং আপনাদের সমস্যার সমাধানের অল্প হলেও চেষ্টা নিশ্চয়ই করব। নমস্কার।